আজ ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠতে চলেছি। তো আমরা যাচ্ছি এসপ্ল্যানেড থেকে হাওড়াতে, অর্থাৎ হাওড়া স্টেশন। তো এসপ্ল্যানেড থেকে আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি। নেমেই সামনেই রয়েছে আমাদের টিকিট কাউন্টার, তো ওখান থেকে আমাদের টিকিট কালেক্ট করতে হবে। তো মাটির নিচে এত বড় জায়গা জুড়ে এত সুন্দর একটা স্টেশন, খুব সুন্দর লাগছে। তো এখানে লম্বা লাইন, কারণ মেট্রোতে এখন প্রচণ্ড ভিড় হচ্ছে। তো ফার্স্ট টাইম মেট্রোতে এলাম, টিকিট কেটেছি। তো টিকিট কাটার পর এখানে টিকিট দেখিয়ে আমাদেরকে প্রবেশ করতে হয়। টিকিট কাটার পর এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে বাঁদিকে। আসলে আমরা ফুল স্টেশনে এসে গেছি, আমাদের হাওড়া যেতে গেলে অন্য দিক দিয়ে যেতে হবে। সত্যি বলতে এখানে এত ঘোরানো পেঁচানো রাস্তা, মানে সেকেন্ডবার যদি আমি যাই আমি বুঝতে পারবো না যে কোন জায়গা দিয়ে এসেছিলাম। তো এখনও দেখতে পাচ্ছেন যে রাস্তা শেষ হচ্ছেই না, অর্থাৎ স্টেশনে পৌঁছাতে পারছি না। মানে এক তো মাটির নিচে, তার উপর অনেকটা ঘুরে ঘুরে নামতে হয়েছে এবং যেতে হচ্ছে। এবং প্রথমবার এসে তো বোঝাই যাবে না যে কোনটা দিয়ে যাব, মানুষজন যাচ্ছে তো সেই হিসেবে আসা। কারণ এখানে জায়গাটা যেমন যে এত ঘোরালো, তবুও পুরো রাস্তাটা ভিডিও করে নিচ্ছি যাতে যদি কেউ আসে, যদি তার হেল্প লাগে সেই জন্য। তো এরপর আবারও নিচে নামতে হবে। দুই দিকে এক্সেলেটার রয়েছে আর মাঝখান দিয়ে সিঁড়ি রয়েছে। তো আমরা সিঁড়ি দিয়েই নামবো। তো দেখতে পাচ্ছেন যে কত সিঁড়ি এখনও নিচে নামতে হচ্ছে। তো আমরা সেটা নেমে গিয়ে তারপর দেখব যে সামনের দিকে আবার কোন দিকে যেতে হয়। তো পাশাপাশি মানুষজন এক্সেলেটরে করে নামছে, তো আমরা সিঁড়ি দিয়েই নামছি। এবার মনে হয় প্ল্যাটফর্মে পৌঁছলাম, কারণ এখানে সাইনবোর্ড লেখা রয়েছে হাওড়া ময়দানের প্ল্যাটফর্মে এই ডান দিকে। অনেকটা নিচে নেমে এসেছি। তো এতটা নিচে নামতে হয় বুঝতে পারিনি, কিন্তু ভালো লাগছে প্রথমবার। এরপরও আবার নিচে নামতে হবে, এরপরও নিচে নামতে হবে। এবারে আর হলো না সিঁড়ি দিয়ে এখানে, কারণ সিঁড়ি নেই। এখানে এক্সেলেটরে করে নামছি, প্রচুর লোক উঠছে, তার মানে এখানেই হয়তো স্টেশন এসে গেছে। তো অনেকটা ঘুরতে হলো আমাদের। হাওড়া ময়দানের দিকে। তো মেট্রোতে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এই সময়। দেখা যাক আমাদের ট্রেন কোন দিকে আসে। আমরা যাব হাওড়া স্টেশন। অনেকটাই নিচে নেমে গেলাম। অনেকটা এটা মনে হয় গঙ্গা নিচে। এই তো সব ট্রেন উঠেই যাবে। হ্যাঁ, তো ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, খুব সুন্দর জায়গাটা। সামনে বিবেকদা প্রথমে উঠলো, তারপর আমি। প্রচণ্ড ভিড়ের মধ্যে জানি না কীভাবে ভিডিও করব, প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়। এরপর শুরু হবে গঙ্গার নিচে দিয়ে যাওয়া। তো এবার যাব গঙ্গার নিচে দিয়ে। ব্লু কালার লাইট যতক্ষণ থাকবে ততক্ষণ বোঝা যাবে যে গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে। এবার আমরা নামলাম প্ল্যাটফর্মে। এবার আমাদের এখান থেকে আবার উঠতে হবে হাওড়া স্টেশনে। এরপর তো আমাদের এবার যেতে হবে হাওড়া স্টেশনের দিকে। সুতরাং আমাদেরকে এবার যতটা নিচে নেমেছি হয়তো ততটা বা তার থেকে কম উপরে উঠতে হবে, কারণ বিভিন্ন স্টেশনের গভীরতা বিভিন্ন, তো সেই জন্য। তো বিবেকদা একটু উপরে উঠে গেছে, আমি ভিডিওটা করছি। প্রচুর মানুষজন আসছে। তো ওঠার পর একটু ঘুরে আবার একটা অ্যাক্সেলেটর, সেখান দিয়ে আবার উঠতে হবে। যতটা নিচে নেমেছি মনে হয় ততটাই উপরে উঠতে হবে। দেখা যাক। তবে সুন্দর জায়গা, কারণ অনেক মানুষজনকে দেখতে পাবেন, সুন্দরভাবে গোছানো প্ল্যাটফর্ম এবং খুব সুন্দর সাজানো গোছানো। যারা ফার্স্ট টাইম মেট্রোতে আসবেন তাদের খুব ভালো লাগবে। আমি আগেও দুবার এসেছি, এটা নিয়ে 3বার, কিন্তু তারপরেও ভালো লাগে। তবে এখানে অনেক সিকিউরিটি থাকে, যার কারণে যদি আপনি কোনো অসুবিধায় পড়েন তো তাদেরকে জিজ্ঞাসা করলে তারা দেখিয়ে দেবে কোন দিক দিয়ে যেতে হবে। সুতরাং অসুবিধা কিছু নেই। তো এটাই শেষ এক্সেলেটর, কারণ আমরা উপরে শেড দেখতে পাচ্ছি। তো উপরে শেড আছে মানে আমরা এবার হাওড়া স্টেশনে পৌঁছাচ্ছি। তো অসংখ্য মানুষ এসেছে, ব্যাক সাইডটা দেখাচ্ছি যে কত মানুষজন উঠছেন। মানে মেট্রোতে এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। তো ফাইনালি আমরা উঠতে পারলাম আমাদের গন্তব্য স্টেশন, অর্থাৎ হাওড়া স্টেশন। এখান থেকে এবার হাওড়া স্টেশনের দিকে এগোবো এবং সামনের দিকটা একটু দেখিয়ে দেবো যে হাওড়া স্টেশন থেকে কোন জায়গাটায় এলে এই স্টেশনটা পড়ে, অর্থাৎ এই স্টেশনটা আসে। এই যে আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি।